ঐক্য, শান্তি, প্রগতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিয়া শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দদেরকে আমার সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন ইসলামিয়া শ্রমজীবী সংগঠনটি 2021 সালে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আমরা এই সংগঠনকে আজ পর্যন্ত পরিচালিত করে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে 3টি কাজ করতে পেরেছি। গরিব ছাত্রদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করতে, আল্লাহ রহমত খেদমত করতে পেরেছি এবং বড়াইল গ্রামের 3টা কবরস্থানে আমরা কয়েকটি ব্যানার দেওয়ারও চেষ্টা করছি, ইনশাল্লাহ দিয়েছি। এবং 2024 সালে রমজান মাসেও আমরা কিছু ক্যালেন্ডার খেদমত করতে পেরেছি। আপনারা সকলে আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা আমাদের সংগঠনকে যেন এবং সংগঠনের পক্ষ থেকে যেন মানবতার কল্যাণে কাজ করতে পারি। আর আমাদের এই সংগঠনে কয়েকজন সদস্য আমরা আছি, ইনশাল্লাহ। আর এই সংগঠনে যিনি প্রধান উপদেষ্টা হযরতুল্লাহ মীর কামিল আল্লামা মুজিবুর রহমান হাফিজ সাহেব দামাত বারাকাতুহু, এবং সদস্যবৃন্দ যারা রয়েছেন, আমি কয়েকজনের নাম স্মরণ করছি। মাওলানা মুফতি মীর আলাউদ্দিন বরাইলি, মোহাম্মদ মোবারক হোসেন মীর, মোহাম্মদ মুস্তফা খান, মোহাম্মদ আমানুল্লাহ খান, মোহাম্মদ শফিক মুন্সি এবং আমার ছোট ভাই আউয়াল খান সহ অন্য সদস্যবৃন্দ। এছাড়াও সদস্যবৃন্দ এবং সব স্তরের সকলের দোয়া চাই। আল্লাহর হাবিব
সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন কায়েম করে গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের সংগঠনের ধারাবাহিকতায় আপনারা আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা যেন অসহায় দরিদ্র মানুষের পাশে কাজ করতে পারি, মানব সেবায় নিয়োজিত থাকতে পারি এবং মসজিদ মাদ্রাসা সহ আমরা যেন সমস্ত কাজে ভালো কাজ করতে পারি, সহযোগিতা করতে পারি। আমাদের সংগঠনের জন্য সকলেই দোয়া করবেন। আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের সংগঠনকে যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং মানব সহযোগিতায় আমরা আমাদের হাত বাড়িয়ে দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ